তৎকালীন জামানায় সবচেয়ে ভাইরাল মানুষ ছিল হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। বাদশা খলিফা মানসুরের কাছে খবর পৌঁছানো হলো। কিছু নাস্তিক মার্কা মানুষ খবর পৌঁছায় দিল, হ্যাঁ খলিফা মানসুর, এই দেশে ইমাম জাফর সাদিকের ভক্ত আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আপনার চাইতে ওনার ফ্রেন্ড বেশি হয়ে যাইতেছে। হ্যাঁ খলিফা মানসুর, ইমাম জাফর সাদিকের যেমন ইলম আল্লাহ দান করেছেন, হেলেমের শক্তিও অনেক দিয়েছেন। উনি যখন কোথাও পড়াইতে যায় হাজার হাজার মানুষ ওনার ছাত্র হয়ে যায়। ওনার যখন কোথাও বয়ান করতে যায় হাজার হাজার শ্রোতা মণ্ডলী চাতক পাখির মতো ওনার সামনে বসে বয়ান শুনে জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি ওই দেশের মধ্যে সবচেয়ে ভাইরাল একজন আলেম। মাদ্রাসা, মসজিদ, খানকা, দোকানপাট যেখানেই যায় সেখানে একজন আলেমের নাম মুখে মুখে যে যার নাম শুরু হয়ে গেছে, ওনার নাম হলো জাফর সাদিক। এই খবর বাদশা খলিফা মানসুরের কাছে পৌঁছে গেল। হ্যাঁ বাদশা খলিফা মানসুর যদি আস্তে আস্তে ভাইরাল হতে হতে আরো বেশি ভাইরাল হয়ে যায়, এক সময় দেখবেন এই জাফর সাদিক রাষ্ট্রপ্রধান মানুষ বানায় ফেলবে, আপনাকে সিংহাসন থেকে নামায় ফেলবে। এমন কিছু বাদশার কানে কানে কিছু নাস্তিক এমন ভুল বুঝাবার মতো লোক এখনো সমাজে আছে না নাই? কিছু মানুষ আলেমদের জনপ্রিয়তা দেখলে শরীর জ্বলে, এমন জলিল না আসেনি সমাজে? ইমাম জাফর সাদিকের কাছে এবার লোক পাঠায়া দিল। হযরত খলিফা মানসুর তিনিও একজন ভালো মানুষ ছিল, কিন্তু ওনাকে ভুল বোঝানো হয়েছে। খলিফা মানসুর লোক পাঠায়া দিলেন, যাও খবর লও কোথায় আছে। খবর নিলেন, তল্লাশি করে জানতে পারলেন আসলে ইমাম জাফর সাদিক একটা জনপ্রিয় মানুষ। কোথাও নামাজ পড়াইতে গেলে হাজার হাজার মানুষ ওনার পিছনে ইক্তেদা করে, কোথাও বয়ান করতে গেলে হাজার হাজার মানুষ তার বয়ান শুনতে থাকে। খলিফা মানসুর এবার একজন সৈনিক পাঠায় দিলেন, যাও যাও ইমাম জাফর সাদিককে রাজদরবারে ডেকে পাঠাও, ডেকে নিয়ে আসো। এর আগে মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং বসে গেল, কি করা যায় ইমাম জাফর সাদিকের ব্যাপারে এখনই আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, আপনারা পরামর্শ দেন। কয়েকজন মন্ত্রী এমপি পরামর্শ দিল জাফর সাদিককে জেলখানায় আবদ্ধ করে ফেলা হোক। খলিফা মানসুর বিচক্ষণ মানুষ ডাক দিয়া বলে, এত জনপ্রিয় একটা মানুষকে যদি জেলখানায় আবদ্ধ করা হয় তাহলে দেশের মানুষ আন্দোলনের জোয়ার বসায় দিবে, সেই আন্দোলন ঠেকাইবার মতো ক্ষমতা আমার সরকারের নেই। অতএব খলিফা মানসুরকে জেলখানায় আবদ্ধ করা যাবে না, মিথ্যা মামলাও দেওয়া যাবে না, অন্য কৌশল অবলম্বন করতে হবে। যাও যাও ওনাকে ডেকে নিয়ে আসো, আদবের সঙ্গে ওনাকে রাজদরবারে নিয়ে আসবা। তবে ভিতরে ভিতরে প্ল্যান করে ফেলেছে, যখন রাজদরবারের ভিতরে খলিফা মানসুরের রাজদরবারের ভিতরে যখন ইমাম জাফর সাদিক ঢুকে যাবে তখন আমি আমার মুকুটটা খুলে ফেলবো, আমিও সাধারণ মানুষের ভেষ ধরে ফেলবো, আমরা ভিআইপি পার্সন কয়েকজন সংসদের ভিতরে থাকবো, তথা পার্লামেন্টের সবচাইতে কাছের মানুষ যারা এদের ভিতরে কয়েকজন মানুষ এখানে উপস্থিত থাকবো। আমিও খলিফা মানসুর পরিচয় গোপন করে ফেলবো, আমার মাথার মুকুটটা খুলে কয়েকজন মিলে ইমাম জাফর সাদিককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আগে থেকেই পরামর্শ করা হয়েছে ইমাম জাফর সাদিককে দুনিয়া থেকে সরায় দেওয়া হবে এবং ওনার লাশটাও গুম করে ফেলা হবে, গোপনে আমরা লাশটাকে অন্যত্র সরায় দাফন করে ফেলা হবে।
কে কোথায় মারবে, কে মাথায় বাড়ি দিবে, কে হাত ভাঙবে, কে পা ভাঙবে, কে তার চক্ষুগুলো অন্ধ করে দিবে, কে তার জবান স্তব্ধ করে দিবে, ইমাম জাফর সাদিককে কে হত্যা করবে, লাশটা কে গুম করবে, কে দাফন করবে, সব প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাঁচানোর মালিক জোরে বলেন একমাত্র কে? ওমাকারু ওমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার তাকে সংবাদ পৌঁছানো হলো, হ্যাঁ ইমাম জাফর সাদিক বাগদাদের বাদশাহ খলিফা মানসুর আপনাকে তলব করেছে, আপনাকে সালাম জানিয়েছে, আপনাকে যাবার জন্য বলেছে। ইমাম জাফর সাদিক আল্লাহওয়ালা মানুষ, সব সময় জিকির করে, 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আল্লাহওয়ালা ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমি যদি বাদশার রাজ দরবারে যাই, আসা যাওয়ায় অনেক সময় ব্যয় হতে পারে, সেখানে যাওয়ার পরেও অনেক সময় ব্যয় হতে পারে, এই সময়টাতে আমি আল্লাহর ইবাদত করতাম। সুবহানাল্লাহ। এটাও ভাবতেছেন যদি বাদশার কথা না মানা হয়, বাদশাহ আমাকে যাবার জন্য দাওয়াত করেছেন, আমি যদি সেখানে না পৌঁছাই তাহলে আমার বিরুদ্ধে অন্য কোনো পথ অবলম্বন করতে পারে, ষড়যন্ত্র করতে পারে। তাই উনি বাদশার ডাকে সাড়া দিয়া খলিফা মানসুরের রাজ দরবারে চলিয়া গেলেন, আদবের সঙ্গে রাজ দরবারে ঢুকলেন। এবার সবাই প্ল্যান প্রোগ্রাম প্রস্তুতি নিয়ে বসে আছে। বাদশাহ তার মুকুট খুইলা যখন তাকে মারতে আরম্ভ করবে, তখন আমরাও যেইভাবে প্ল্যান করা হয়েছিল সেইভাবে ইমাম জাফর সাদিককে দুনিয়া থেকে সরায়া দেওয়া হবে। কিন্তু ঘটনা উল্টা ঘটে গেল। ভাইয়েরা আমার, ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি যখন রাজ দরবারে ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে উস্তাদ দেখলে ছাত্র যেমন চেয়ার থেকে নাইমা উস্তাদকে সংবর্ধনা জানায়, বাবা মা দেখলে সন্তান যেমন চেয়ার থেকে উইটা বাবাকে আগায় নিয়ে আসে, গুরু দেখলে শিষ্য যেমন বসা থেকে দাঁড়ায় সামনে চলে যায়, ইমাম জাফর সাদিক যখন সিংহাসনের ভিতরে ঢুকছে, ভাইয়েরা আমার, এমনি সবাই তাকায় দেখলেন খলিফা মানসুর তার রাজকীয় চেয়ার ছাইড়া দিয়া খলিফা মানসুর ইমাম জাফরের সামনে বসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? যেখানে মাথার মুকুট খুলে ফেলা হবে, ছদ্মবেশে খলিফা মানসুরও এই আলেমকে হত্যা করার প্ল্যান করেছিল। এখন দেখি বাবার সামনে যেমন সন্তান আদবের সাথে বসিয়া যায়, উস্তাদের সামনে শাগরিদ যেমন আদবের সামনে বসিয়া যায়, গুরুর সামনে শিষ্য যেমন আদবের সহিত বসিয়া যায়, এমনি খলিফা মানসুর চেয়ার থেকে নাইমা ইমাম জাফরের সামনে বসিয়া গেলেন। সালাম আদান প্রদানের পর বলতেছে, হ্যাঁ ইমাম জাফর সাদেক, আমি খলিফা মানসুর আপনাকে এক নজর দেখার জন্য সামনে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আসলেই কি দেখার জন্য আনছে না মারার জন্য? কিন্তু সবাই আশ্চর্য হয়ে তাকায় দেখতেছে, কানেও শুনতেছে। খলিফা মানসুর বলে, হ্যাঁ ইমাম সাহেব, আপনার অনেক সুনাম শুনেছি আমি মানুষের মুখ থেকে, আপনাকে কোনোদিন দেখি নাই, আপনাকে এক নজর দেখার জন্য আমার রাজ সিংহাসনে দাওয়াত দিলাম। হ্যাঁ ইমাম জাফর সাদেক, আপনার এলেম অনেক, হেলেম অনেক, আপনার যোগ্যতা অনেক, আপনাকে দেখলেই বলে মানুষের দিল ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে আসলে দিলটা ঠান্ডা হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষ জামানার উম্মত নবী পাইবা না, তবে একজন আলেমের চেহারার দিকে তাকাইবা আর মনে মনে নিয়ত করবা, নবী থাকলে তার চেহারা মোবারকের দিকে তাকাইতাম। আলেমের চেহারার দিকে না এক নজরে তাকাইবার বরকতে আল্লাহ তাআলা তোমার আমল নামায় নবীজিকে দেখার সওয়াব আল্লাহ তাআলা জমা করে দিবে। খলিফা মানসুর ডাক দেয়া বলে, হ্যাঁ ইমাম জাফর সাদেক, মানুষের জবান থেকে আপনার ব্যাপারে অনেক কথা শুনেছে, আজকে আপনাকে বাস্তবে দেখলাম। হ্যাঁ ইমাম সাহেব, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলবেন,
কারণ আমি হলাম রাষ্ট্রের বাদশা। আপনার কোথাও যদি পুলিশি নিরাপত্তার প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি পুলিশ মোতায়েন করে দিব সেখানে। আপনার যদি কোনো ফোর্সের প্রয়োজন হয়, আপনার স্পেশাল কোনো পাহারাদারির প্রয়োজন হলে আমাকে বলবেন। হ্যাঁ, ইমাম জাফর সাদেক সব প্রশংসা করে এক পর্যায়ে বলে, হ্যাঁ ইমাম সাহেব, এই মুহূর্তে আপনার কোনো কিছু চাওয়ার থাকলে চাইতে পারেন, আমি যেহেতু রাষ্ট্রপ্রধান সেই আশাটাও আমি পূরণ করব। জোরকন সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম যে আমাদের মসজিদটা করতে কষ্ট হচ্ছে, মসজিদরা 10 তলা বানায় দেন, আমাকে 20 তলা একটা বিল্ডিংয়ের মালিক বানায় দেন, আমাকে একটা দামি গাড়ি দেন, এগুলো বলতাম আমরা। কিন্তু ইমাম জাফর সাদেককে যখন খলিফা মানসুর অফার দিলেন, হ্যাঁ ইমাম সাহেব, যদি আপনার কোনো কিছু চাওয়ার থাকে চাইতে পারেন, সেটাও দেওয়া হবে। ইমাম সাহেব অন্য কিছু চায় নাই, বাড়ি গাড়ি চায় নাই, অন্য দালান কোটাও চায় নাই, টাকা পয়সাও চায় নাই। ডাক দেয়া বলে, হ্যাঁ খলিফা মানসুর, আজকে আপনার রাজ দরবারে ডাইকা আইনা যেভাবে আমার সময়গুলো নষ্ট করেছেন, ভবিষ্যতে কোনোদিন আমার এমনভাবে সময় নষ্ট করবেন না। সুবহানাল্লাহ, জোরে কর না। হ্যাঁ খলিফা মানসুর, আপনি একজন রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রপ্রধান, আপনার যেমন সময়ের মূল্য আছে, ওলামায়ে কেরাম হলো মুকুটবিহীন সম্রাট, আমারও সময়ের মূল্য আছে। আপনার যেমন সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে। আসতে যেই সময়টা লাগছে রাজ দরবারে, যেই সময়টা ব্যয় করতেছি, যাইতে যেই সময় লাগবে, এই সময়টা আমি মালিকের জিকির করতাম, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিতাম, মানুষের সামনে বয়ান করতাম, কোরআন তেলাওয়াত করতাম, আল্লাহর ইবাদতে মশগুল থাকতাম। আপনার কাছে আসার কারণে আমার সময়টা নষ্ট হয়েছে। হ্যাঁ খলিফা মানসুর, আপনার কাছে আমার একটাই চাওয়া, ভবিষ্যতে নেক্সট টাইমে কোনোদিন আমার সময় নষ্ট করবেন না। জোরকন সুবহানাল্লাহ। কথাটা কি নরম হয়েছে না গরম? খলিফা মানসুর আশ্চর্য হয়ে গেলেন, এলাকার মানুষগুলো শুনে আশ্চর্য হলেন, উপস্থিত রাজ দরবারের লোকেরা আশ্চর্য হয়ে মনে মনে বলে, কিরে, আমরা তো বাদশার সাথে কথা বলার জন্য বিভিন্নভাবে কৌশলে বাদশার সামনে যাই, বাদশার সাথে দেখা করার জন্য আমরা পাগল, বাদশার সাথে কথা বলতে পারলে, বাদশার সামনে দাঁড়ায়া একটা সেলফি তুলে ফেসবুকে দিতে পারলে আমি ধন্য হয়ে যাই। এমন স্বভাব আছে না নাই? প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে আসছে, সে অনুষ্ঠানে আমিও গেলাম, সেখানে একটা সেলফি, সেখানে একটা ছবি তুইলা ফেসবুকে দিয়া দিছে, হ্যাঁ আমার চিনস বেটা, প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিং করি। এমন আছে না নাই? মানুষ তো প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য পাগল, রাষ্ট্রপ্রধানের সাথে বৈশা আলাপ করার জন্য পাগল। আর ইমাম জাফর সাদেক বলতেছে, আমার সময় আপনি নষ্ট করেছেন, ভবিষ্যতে সময় নষ্ট করবেন না। অতএব একজন আলেমের সময়ের মূল্য যেরকম আছে না নাই? একজন আলেম সারা রাত্র ঘুমাবে, আবার উঠা ফজর পড়বে। আর একজন আবেদ, আলেম ছাড়া যারা, এরা সারা রাত্র ইবাদত করবে, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে। আপনার দাঁড়ায় থাকা, ইবাদত করা, এর চাইতে আলেম যে সুন্নত তরিকা ঘুমায় রয়েছে, ওই ঘুমের দাম আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমাদের গ্রামের ভাষায় সাধারণ একটা কথা বলা হয় যে আমাদের ঘুম, আরে আমাদের ইবাদত, আমাদের নামাজ, আমাদের রাত্র জাগরণ, নফল ইবাদত আর আলেমের ঘুম সমান। সুবহানাল্লাহ বলে। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমরা চাই রাষ্ট্রনায়কের সাথে কথাবার্তা বলতে, কিন্তু জাফর সাদেক উল্টা ঝাড়ি মারলেন, গরম কথা বললেন। কথাবার্তা শেষ হওয়ার পর আদবের সঙ্গে ইমাম সাহেবকে বিদায় করে দিলেন। ইমাম জাফর সাদেক রাজ দরবার থেকে বের হয়ে তার গন্তব্য স্থানে চলে গেলেন। মন্ত্রী পরিষদ যারা যারা প্ল্যান করেছিল ইমাম জাফর সাদেককে হত্যা করে ফেলবে, ইমাম জাফর সাদেকের লাশটা গোপনে দাফন করে দেওয়া হবে, মানুষ জানবে না।
এরা ডাক দিয়া বলে, হে খলিফা মানসুর, কি কথা ছিল আর কি কাজ করলেন? সুবহানাল্লাহ। কথা তো ছিল আপনি মুকুট খুলে ফেলবেন, রাজকীয় মুকুটটা আপনার মাথা থেকে সরায় দিবেন, সাধারণ বেশ ধরে আপনি ইমাম জাফর সাদিককে মারা শুরু করবেন। এরপরে আমরা কে কোথায় আঘাত করব, কিভাবে মারব, ইন্তেকালের পরে ইমাম জাফর সাদিককে মার্ডার করার পরে, হত্যা করার পরে কোথায় তার লাশটা দাফন করা হবে, কে কে মিলে গোপনে গোপনে তাকে তার লাশটা গুম করে ফেলা হবে, এই প্ল্যান ছিল। কিন্তু যখন ইমাম জাফর সাদেক আপনার রাজ দরবারে ঢুকলো, তখন আমরা তাকায়া দেখলাম মুনিবের সামনে যেমন গোলাম বসে থাকে, মালিকের সামনে যেমন চাকররা বসে থাকে, বাবার সামনে যেমন সন্তান বসে, উস্তাদের সামনে যেমন শাগরিদ বসে, পীরের সামনে যেমন মুরিদ বসে, গুরুর সামনে যেমন শিষ্য বসে, আপনিও সেইভাবে বসে গেলেন। ওখানে তো আমরা ব্যবহারে বুঝলাম আপনি বাদশা না, বাদশা হলো ইমাম জাফর সাদেক, আর আপনি হলেন সাধারণ প্রজার মতো বসেছিলেন। সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদেকের সামনে সাধারণ প্রজার মতো আপনি বসে গেলেন, কি হয়েছিল আপনার? খলিফা মানসুর ডাক দেয়া বলে, হে লোকেরা শোনো, তোমরা মনে করেছো আমি এমনি বুঝি বসেছি? কই কেন বসেছেন? কয় ইমাম জাফর সাদেক যখন ঢুকতেছে আমার রাজ সিংহাসনে, তোমরা তো দেখো নাই আমি আমার সিংহাসনে বসে আমার রাজ দরবারে যখন ঢুকতেছিল, রাজমহলে যখন ঢুকতেছিল, খলিফা মানসুর বলতেছে ইমাম জাফর সাদেক যখন ঢুকতেছে, তোমরা দেখছো আমাকে আর ইমাম জাফর সাদেককে দেখেছ, আমার আচার ব্যবহার দেখেছ, ওনার কথাবার্তাও শুনেছ। আসল রহস্য তোমাদেরকে বলা যাবে না। সবাই বলে কি রহস্য, তাড়াতাড়ি বলেন। যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করতে পারি নাই কেন? কি হয়েছে সমস্যাটা আমাদেরকে একটু বুঝায়া বলেন। এবার খলিফা মানসুর বলে, তোমরা দেখেছো ইমাম জাফর সাদেক রাজমহলে ঢুকেছে, আর আমি তাকায় দেখি ইমাম জাফর সাদেকের পিছনে পিছনে ওনার মাথার উপরে একটা বিশাল বড় ভয়ঙ্কর সাপ আমার দিকে হা করে তাকায় আছে। যেরকম সুবহানাল্লাহ। দেখতে বিশাল বড় লম্বা সাপ, বিষাক্ত সাপ, ভয়ঙ্কর সাপ। একটা ঠোঁট মাটিতে আর একটা ঠোঁট হলো ছাদের উপরে। মনে হচ্ছে শুধু আমি না, আমার রাজ সিংহাসনে যারা আছে সবাইকে এক থাবা মেরে গ্রাস করে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। খলিফা মানসুর ডাক দেয়া বলে, তোমরা দেখেছো ইমাম জাফর সাদেক ঢুকতেছে, আর আমি তাকায় দেখি বিশাল বড় ভয়ঙ্কর একটা সাপ আমার দিকে তাকায় তাকায় বলে, হ্যাঁ খলিফা মানসুর, তুমি যেইভাবে প্ল্যান করেছো আল্লাহর বান্দাকে হত্যা করে ফেলবা, আদবের সঙ্গে কথা বলবা, কথাবার্তায় যেন কোনো বেয়াদবি না হয়, আচার আচরণে যদি কোনো বেয়াদবি না হয়, কোনো দিক থেকে যেন আলেম সাহেব, ইমাম জাফর সাদেক কোনো কষ্ট না পায়। যদি কষ্ট পায়, দেখতেছো আমাকে একটা শ্বাস টান দিব আর আমার পেটের ভিতরে তোমাকে হজম করে দিব। সুবহানাল্লাহ। খলিফা মানসুর ডাক দেয়া বলে, তোমরা তো আসল রহস্য জানো না। শুধু তাই নয়, ইমাম জাফর সাদেক যখন রাজমহল থেকে বের হয়ে চলে গেলেন, ঐতিহাসিকগণ লেখেন সঙ্গে সঙ্গে বাদশা জ্ঞান হারায় ফেলেছে। একদিন নয়, প্রায় 3 দিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় ছিল ভাইয়েরা আমার। 3 দিন পর চিকিৎসা করার পরে যখন ওনার জ্ঞান ফিরে আসলো, জিজ্ঞেস করা হলো কি হয়েছিল আপনার? কয়ে তোমরা দেখেছো ইমাম জাফর সাদেককে, আর আমি দেখি ভয়ঙ্কর একটা সাপ আমার দিকে হা করে বলে, ইমাম জাফর সাদেকের সাথে কোনো বেয়াদবি করিও না, যদি বেয়াদবি করো তাহলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো। তোমরা দেখেছো ইমাম জাফর সাদেকের সাথে আমি উস্তাদ ছাত্রের মতো ব্যবহার করেছি, ওই সাপ এমন ভাবে আমাকে ভয় দেখিয়েছে, আমি ইমাম জাফর সাদেককে হত্যা করব দূরের কথা, আমার নিজের জান বাঁচাইবার জন্য ইমাম সাহেবের সাথে ভালো আচরণ করতে হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। খলিফা মানসুর আরো জানায়া দিলেন, খলিফা মানসুর আল্লাহওয়ালা ছিলেন। সে বলে, কোন আলেম যদি আসলে আলেম অনুযায়ী হক্কানে উলামায়ে কেরাম
যখন ইলমের উপরে অটল থাকবে, হক কথা বলবে, তখন তার অন্য কোনো পাহারাদারি লাগে না, আর্মি লাগবে না, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তার জন্য বাঘ দিয়া পাহারাদারি করবে, ফেরেশতা দিয়া পাহারাদারি করবে। এই ইমাম জাফর সাদিককে আল্লাহ একটা ভয়ঙ্কর সাপ দিয়া বডিগার্ড বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ ওয়ালার দাম আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, রমজানে বেশি বেশি জিকির করবা। কি করবা? জোরে বলেন। আর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরেকটা কাজের কথা বলেন, সেটা হলো বেশি বেশি ইস্তিগফার পড়বা। সুবহানাল্লাহ কন্না। قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإن أتوب إليه في اليوم 100 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম জীবনে কোনোদিন গুনাহ করে নাই। নবীগণ আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালাম হলো মাসুম, আর সাহাবাই কেরাম গুনাহ করেছিল, কিন্তু আগে পরের সব গুনাহ, সাহাবাই কেরামদের জিন্দেগির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সাহাবাই কেরাম হলো মাগফুর, আর নবীগণ হলো মাসুম। তারপরও আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রতিদিন আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তিগফার পড়তেন। একবার নয়, দুইবার নয়, 100 মাররা, প্রায় 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। তার মানে হলো আরবিতে মিয়া মিয়া বলা হয়, তথা 100 কমপক্ষে 100 বার, এর অনেক বেশিও হতে পারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কমপক্ষে 100 বার, উপরে আরো অনেকবার আল্লাহর কাছে তওবা করতেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। এই জন্য রমজান মাস উপলক্ষে বলেন, রোজা রেখে রেখে বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রমজানে আমরা 4টা কাজ, কয়টা? 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ তথা লা ইলাহা ইল্লাল্লাহ সহ আল্লাহর জিকির আজকার বেশি বেশি পড়া। 2 নম্বর হলো বেশি বেশি ইস্তিগফার পড়া। 3 নম্বর হলো জান্নাতের আশা করা, জান্নাতে যাবার জন্য আল্লাহর কাছে দোয়া করা। সুবহানাল্লাহ। কারণ আমরা ইবাদত করি, রোজা রাখি। আল্লাহর হাবিব বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য 2টা হলো খুশির সংবাদ, খুশির কাজ হলো 2টা। একটা হলো ইফতার করা, আর একটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎটা আমাদের দুনিয়াতে হবে না, আল্লাহর সাথে সাক্ষাৎটা হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। जन्नत हो दोज़ख से या रब क्या करो, जन्नत हो दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गिलमन जितने नामत है तो सबसे बेहतर नामते दीदार तो। আল্লাহর সাথে দেখা কি দুনিয়াতে হবে না, জান্নাতে। জান্নাতের মধ্যে যেহেতু আল্লাহর সাথে দেখা হবে, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ আমাদের যে আমল, সে আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সাহাবায়ে কেরামদের আমল আর আমাদের আমল যদি একসাথে ওজন করা হয়, তাহলে সাহাবায়ে কেরামদের আমল উপরে উঠে যাবে 100%, আর আমাদের আমলগুলো 1% হবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, মনে মনে অহংকার না করা। আমি একজন বড় আলেম হয়ে গেছি, তাই বেশি আমলওয়ালা হয়ে গেছি, আমি সামনের কাতারে সব সময় নামাজ পড়ি, তাই বুঝি বড় নামাজি হয়ে গেলাম, আমি সব সময় সুন্নতি দাড়ি রাখি, এই জন্য বুঝি আমি বড় সুন্নতওয়ালা হয়ে গেলাম। অহংকারই করা যাবে না। আমি সব সময় টুপি মাথায় দেই, তাই আমি বড় একজন সুন্নি হয়ে গেলাম, এই মনোভাব মনের ভিতরে আনা
যাবে না। আমি একজন পাগড়ি পরে থাকি সব সময়, তাই আমি একটা বড় সুন্নতওয়ালা হয়ে গেলাম। আমি প্রতি ওয়াক্ত নামাজে মিসওয়াক করি, তাই আমি বড় মিসওয়াক কারণেওয়ালা হয়ে গেলাম। অহংকার করা যাবে না, বরং আল্লাহর কাছে বিনয়ী হতে হবে। আল্লাহর কাছে বলা, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আমার যে অল্প আমল নেক আমল, এই আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। হে মালিক, দয়া করে আমাদেরকে জান্নাত দিয়ে দিও। জোরে কোন আমিন। জান্নাতের দোয়া করা, কিসের দোয়া করা? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমাকে জান্নাত দিও। আর আমাদের যে আমল, আমল দিয়া যাওয়া যাবে না তো। আল্লাহর এক বান্দা, ওনার ইন্তেকালের পরে অন্যজন তাকে স্বপ্নে দেখেছে, অথবা অন্য আরেক আল্লাহর বান্দার ব্যাপারে এ কথা আসছে যে উনি ওনার আমল নিয়ে নিজে নিজে ভাবতেছে যে আমার যে আমল, আল্লাহ আমাকে জান্নাত না দিয়া পারে। একটু অহংকারী চলে আসতে পারে কি পারে না? আসতে পারে। উনি হঠাৎ করে ঘুমায় রয়েছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। সরাসরি বাস্তবে না ঘুমে? আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। উনি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে প্রচন্ড রৌদ্রের তাপে, অনেক রৌদ্রের তাপ, দৌড়াইতেছে দৌড়াইতেছে, পানি পিপাসা লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণা পাশাপাশি পানির পিপাসা। উনি পানি পানি বলে চিৎকার করতেছে। ওনার সামনে হঠাৎ করে এক আল্লাহর বান্দা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে দাঁড়ায় আছে, মিনারেল ওয়াটার। এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। এই লোকটা বলতেছে, ভাই আমাকে পানি দাও এক গ্লাস। কয় আমাকে পানি দাও। কয় তোমাকে এক গ্লাস পানি পান করাইতে পারি, কিন্তু ডলার লাগবে, টাকা লাগবে, এর দাম দিতে হবে, মূল্য দিতে হবে। কয় আমার জীবনে যত ডলার কামাইলাম, রিয়াল কামাইলাম, টাকা পয়সা কামাইলাম, স্বর্ণ মুদ্রা যা আছে সব নিয়ে যাও। আল্লাহর বান্দা পানির মালিক এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় বলে, আল্লাহর বান্দা পিপাসু একজন মানুষ, পিপাসা আছে, ক্ষুধাও আছে, কিন্তু পানির পিপাসাটা বেশি। কয় তাড়াতাড়ি পানি দাও, আমার সব টাকা তুমি নিয়ে যাও। কয় এই আখিরাতের জমিনে দুনিয়ার টাকা পয়সা চলবে না, এখানে রিয়াল চলবে না, দিরহাম চলবে না, দিনার চলবে না, এখানে চলবে নেক আমল। তোমার জিন্দেগির অর্ধেক আমল আমাকে দিয়া লাও। এই লোকটা ডাক দিয়া বলে, আমার অর্ধেক আমল নিয়ে যাও, তার উপরও এক গ্লাস পানি আমাকে দাও, কারণ পানি না খাইতে খাইতে আমি মারাও যেতে পারি। এক গ্লাস পানির বিনিময়ে পানি খাইলেন, তবে ওনার অর্ধেক নেক দিয়া দিলেন। আবার চলতেছে চলতেছে, আবার পিপাসা লাগছে, আবার আরেক লোক দাঁড়ায় বলতেছে, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। কয় পানির মূল্য দিতে হবে। কয় কত? কয় তোমার বাকি অর্ধেক আমলগুলো দিয়া দাও। সব আমল দিয়া দিলেন। এক পর্যায়ে তার ঘুম ভাঙলো। ঘুম ভাঙ্গার পর সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আমার জীবনের নামাজের আমল, রোজার আমল, হজ্জের আমল, সব আমলের অর্ধেক আমল এক গ্লাস পানির বিনিময়ে দিয়া দিলাম। 2 গ্লাস পানির বিনিময়ে সব আমল ব্যয় হয়ে গেল। বোঝা গেল তুমি আল্লাহ যদি দুনিয়ার জমিনের এক গ্লাস পানির হিসাব নাও, তারপরও আমার আমলের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। এ আল্লাহ, আমার আমল দিয়া জান্নাত দরকার নাই, তুমি একটু দয়া করে জান্নাতের বাসিন্দা বানায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমরা যে এত বড় আল্লাহর গোলাম হয়ে গেলাম, এত আমল করি, এই আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নাও হতে পারে। এই জন্য আল্লাহর কাছে রমজানে বেশি বেশি চাওয়া, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও। জোরে কোন আমিন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, 4 নম্বরের আমল শোনায় দিলেন, জাহান্নাম থেকে বেশি পানা চাও। কারণ দুনিয়ার আগুন কিন্তু সাধারণ আগুন। দুনিয়ার আগুন যদি কোথাও লাগে তাহলে সব জ্বলে পুড়ে ছায়া হয়ে যায়। গতকাল নাকি পরশুদিন দুপুরবেলা সকাল 10টা-11টার দিকে ঢাকা রাজধানীর বনানীর হাইওয়ে রাস্তায় 1 বাই 1 রাস্তা, একটা হাইস নোয়া গাড়িতে একটা আগুন লেগে গেছে।
ভিতরে যারা ছিল এরা দ্রুত বের হয়ে গেল। এই আগুনে গাড়িটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক মাস আগে বরগুনায় আগুন লেগেছিল লঞ্চের ভিতরে ভাইয়েরা আমার। কয়েকদিন আগে ঢাকা সদরঘাটে একটা লঞ্চের মধ্যে আগুন লেগেছিল, পানির মধ্যে লঞ্চ, তারপরও এই পানি দ্বারা আগুন নিবানো সম্ভব হয় না। দুনিয়ার আগুনে যদি একটা লঞ্চ চলে পড়ে ছাই হয়ে যায়, দুনিয়ার আগুনে যদি একটা বিল্ডিং পুড়ে ছাই হয়ে যেতে পারে, দুনিয়ার আগুনে একটা গাড়ি পুড়ে যদি ছাই হয়ে যায়, আমরা মানুষ জাহান্নামের আগুনে দিলে আমরাও তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এই জন্য জাহান্নাম থেকে পানা চাওয়া, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়া আখেরাতে আমাকে কাঁদায়ো না। আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা। আল্লাহর হাবিব 4টা আমলের কথা বলেছেন। 1 নম্বরের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। কার জিকির? 2 নম্বরে বেশি বেশি ইস্তিগফার পড়া। 3 নম্বরের আমল হলো জান্নাত চাওয়া। আর 4 নম্বরের আমল হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, আমার এত অল্প নেক, এই নেক আমল দিয়ে জান্নাতের আশা করতে পারি না। আয় আল্লাহ, আমার আমল নামায় এত বেশি গুনাহ হয়ে গেছে, আমি এত বড় পাপিষ্ঠ হয়ে গেছি, আমার বদ আমলের কারণে জাহান্নাম ছাড়া চোখে দেখি না। আল্লাহ, আমার বদ আমলগুলো মাফ করে দাও, আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমার নামটা জাহান্নামের দফতর থেকে কাইটা দয়া করে জান্নাতের লিস্টের ভিতরে উঠা দাও। যুরকুন সুবহানাল্লাহ। এই 4টা আমল করব তো ইনশাআল্লাহ বেশি বেশি। এটা সব কামানোর একটা সিজন। সেহরি রাখা, এখন যদি বলেন রমজান মাসে না খায়া থাকা ইবাদত, যদি বেশিক্ষণ না খায়া থাকাই ইবাদত হতো, তাহলে আল্লাহ বলতেন সেহরি খাইস না, শুধু ইফতারি করবে, তখন আরো বেশি কষ্ট হতো। শুধু না খায়া থাকার নাম ইবাদত না। রমজানে নিজের গুনাহ থেকে বেঁচে থাকা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, জবান, হাত, পা, বিভিন্ন গুনাহ থেকে বাঁচায়া থাকা, নিজেকে মাহরুম রাখা, বিরত রাখা, এগুলা রমজানে করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকা, বেশি বেশি নেক আমল করা। আর তারাবির নামাজ আমরা 20 রাকাত পরে 20 রাকাতই পড়ব ইনশাআল্লাহ। বলেন, অনেকে ভিতরে ভিতরে ফেতনা বাজাইবে, ফেতনাবাজ। 8 রাকাত পইরা যায় IPL খেলা দেখে, অসুবিধা নেই, 20 রাকাত পড়তে সমস্যা। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? দাবি করে, ভাই আপনি রাগ করেন আর যাই করেন, আহলুল কোরআন নামে ইসলামে কোনো দল নাই, আহলুল হাদিস নামে কোনো দল নাই, একটাই দল জান্নাতি, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সাহাবাই কেরাম যেভাবে চলেছেন, রাসূলের অনুসরণ করেছেন, আমরা সেভাবে চলতে হবে। সাহাবীদের জামানা থেকে নিয়ে আজও পর্যন্ত মক্কায় মদিনায় 20 রাকাত তারাবি পড়েছে, পড়তেছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে, আমরাও পড়ব। এখন আমি আপনাদের একটা সাধারণ একটা কথা বলি। মনে করেন হুজুরে বলতেছে তারাবি নামাজ 8 রাকাত, মুয়াজ্জিন সাহেব বলতেছে 12 রাকাত, মুরব্বি উঠে কয় আরে না 16 রাকাত, আর আমি বললাম 20 রাকাত। ইখতিলাফ কয়টা হয়েছে? হুজুরে বলেন 4টা। খেয়াল করবেন, হুজুরে 8 রাকাত পড়ে শেষ। যিনি 8 রাকাত পড়েছে উনি কিন্তু 20 রাকাতের উপর আমল হয় নাই, 12 রাকাতের উপরে আমল হয় নাই, 16 রাকাতের উপরেও আমল হয় নাই। যিনি বলেছেন 12 রাকাত, উনি 8 রাকাত পড়ে শেষ, একটার উপরে আমল। আর মুয়াজ্জিন সাহেব বলতেছে 12 রাকাত, উনি কি 8 রাকাত না পড়ে 12 রাকাতে যেতে পারবে? তাহলে 8 রাকাত পরে আরো 4 রাকাত যোগ করলে 12 রাকাত হবে, তাহলে ওনার 2টার উপরে আমল হলো। আর মুরব্বি, ওনার 2টা, ওনার 1টা। আর মুরব্বি বলতেছে 16 রাকাত, উনি 16 রাকাত পড়তে গেলে কি 8 রাকাত সারা হবে? 12 সারা হবে, 12-র সাথে আরো 4 রাকাত যোগ করলে হবে 16 রাকাত। তাহলে ওনার হলো 3টার উপরে আমল। আর আমি বললাম 20 রাকাত, 8 রাকাত ছাড়া কি 20 রাকাত হবে? 20-এর ভিতরে 8 আসেনি,
20-এর ভিতরে 12 আসেনি, 20-এর ভিতরে 16 আসেনি, কিসের ইখতিলাফ? যারা দলিল দেয় আহলুল কোরআন আহলুল হাদিস নামে বড় বড় হাদিসের ফুটানি দেখায়া বলে যে হাদিসে আছে, হাদিসে আছে, এই হাদিসটা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজানে না 12 মাস সব সময় রাতের বেলা 11 রাকাত পড়তেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, রমজান কি 12 মাস না 1 মাস? আর 11 রাকাত পড়তেন কি রমজানে 1 মাস না 12 মাস? 12 মাস কি মানুষ তারাবি পড়ে না তাহাজ্জুদ পড়ে? এটা হলো তাহাজ্জুদের হাদিস। যারা 8 রাকাতের দলিলটা দেয় এটা হলো তাহাজ্জুদের হাদিস। 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন আর তাহাজ্জুদ পড়ে তারপরে 3 রাকাত বিতির পড়তেন। মোট কয় রাকাত? 11 রাকাত। আর যারা নাকি তারাবির নামাজ 8 রাকাত বলে এই হাদিসটা দলিল আনা আয়েশা সিদ্দিকা থেকে, এটা হলো তারাবির হাদিস না তাহাজ্জুদের হাদিস? কিয়ামুল লাইল ঠিক আছে, কিন্তু এটা তাহাজ্জুদের হাদিস। একটা হাদিস আরেকটা হাদিসের উপরে তারজি করে এভাবে দলিল দিতে পারেন না। কদিনকে ফেসবুকে এক আলেমরা জিজ্ঞেস করতেছে, আমরা বুকের উপরে হাত বাঁধবো না নাবিতে হাত বাঁধবো, নাপির নিচে হাত বাঁধবো, কোনটা সহি? উনি ডাইরেক্ট বলতেছে, কত বড় হাফেজ, কোরআন তেলাওয়াত সহি না, বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা ভুল করে। সূরা ফাতিহা, যে এই সমস্ত আলেম দেখবেন কিছু আছে শুধু মিডিয়াতে ফুটানি দেখা, আবার এদের তেলাওয়াত শুনে দেখেন একটা আয়াত পড়তে গেলে কতগুলো ভুল করে। যদি আমার কথা বিশ্বাস না হয় ওই ফেসবুকের ওলামাই কেরামদের আয়াতের সাথে ইমাম সাহেবরে একটু দেখান, ইমাম সাহেব ভুল দেখাই দিব, মুয়াজ্জিন সাহেব দেখাই দিব না। এইভাবে আয়াত পড়তে পারে না, হাদিস স্পষ্ট করে সহি করে পড়তে পারে না। হ্যাঁ, শুধু বলে এত নম্বর হাদিস, এত নম্বর হাদিসে আছে, এত নম্বর হাদিসে আছে। নাভির নিচের হাত বাঁধা আর বুকের উপরে হাত বাঁধা এটা সহি। তো এটার সমাধানটা আজকে বলে দিই, কোনোদিনে 3 বছরের ভিতরে বলি নাই, আজকে আপনাদের এটা বলে দেই, বুঝবেন। হাদিস কোনোটাই জয়ীফ না, দুটোটাই সহি। দুটোটা জয়ীফ না, দুটোটা সহি। দুটোটা হাদিস সহি। নাভির নিচে হাত বাঁধা, বুকের উপরে হাত বাঁধা, দুটোটাই সহি। তবে এই হাদিসের তারজি দিয়েছেন, এই হাদিসগুলো মুহাদ্দিসিনগণ মাসআলা ইস্তিমবাত করেছেন। আমাদের চাইতে বড় বড় আলেম যারা, এই জামানার হাজার হাজার আলেম মিলে যে আলেমের একটা ছাত্র হওয়া সম্ভব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মজমায় বসে আছেন, একজন মহিলা একটা আপেল পাঠাইছে। আপেল কি পাঠাইছে? আপেল একবারে লাল না, কিন্তু লালচা ভাব, লাল কালার কিছুটা আসে, এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে লালচা লালচা ভাব। মহিলা পাঠাইছে লালচা লালচা, উপরের রংটা হলো আপেলের লালচা, লাল রং, হালকা লাল, এই রঙের একটা আপেল পাঠাইছে। ছাত্ররা সামনে বসে আছে, হুজুর সুন্দর করে আপেলটা মাঝে দিয়ে কাটছে, কাইটা এভাবে পিস পিস করে দেখাইছে, যাও এটা তোমার মার কাছে দিও। সুবহানাল্লাহ বলে। এখানে ইমাম আবু ইউসুফ বসা, ওনার ছাত্ররা হাজার হাজার ছাত্র বসা, যারা মাসআলা ইস্তিমবাত করে। এরা বলে, হুজুর মহিলা আপেল দিল, আমরা মনে করছি কাইটা বুঝে আমগরে ভাগ দিবেন, আমরাও খামো আপনিও খাবেন, আপনি দি কাইটা আবার বাচ্চারা দিয়ে ফেরত পাঠালেন। কারে তোমরা বুঝো নাই, মহিলা আপেল পাঠাইছে কারণ হলো তোমরা না বুঝলো, ইমাম আবু হানিফা এমনি তো ইমামে আজম হয় নাই, আমার কাছে আপেল পাঠায়া আপেল দিয়া মহিলা একটা মাসআলা জানতে চেয়েছে। সুবহানাল্লাহ। আপেলের কালারটা লালচা লালচা ভাব, মুরব্বীরা বুঝবেন, মহিলারা প্রতি মাসে একটা ছুটি পায়, যে লালচা লালচা ভাব যখন হবে বুঝে নিয়েন ইশারায়, তখন কি আমরা নামাজ পড়ব, পবিত্রতা অর্জন হয়ে গেছে। আর ইমামে আজম আবু হানিফা আপেলটা কাইচা ভিতরটা থাকে আপেলের সাদা সাদা ভাব, কয় না, লালচা লালচা ভাব যখন রক্তে থাকবে তখন তুমি পবিত্র হয় নাই, যখন সাদা হবে তখন পবিত্র। সুবহানাল্লাহ। কেমন ইমাম ছিলেন! এমনি উনি বিচক্ষণ আলেম, ওনারা হাদিস ইস্তেমবাত করেছে। হাদিস দুটোটাই সহি, কোনোটা জয়ীফ না। নাভির নিচের হাদিসটা হলো পুরুষের জন্য, আর বুকের উপর হাত বাঁধার হাদিসটা হলো মহিলাদের জন্য। সুবহানাল্লাহ বলে।
অতএব যারা হাদিস বইলা বইলা উল্টা পাল্টা কথা বলে বলে বিভ্রান্ত ছড়ায়, আপনারা তর্কে না জড়ায়া হুজুরের কাছে নিয়ে আসেন, ইমাম সাহেবের কাছে নিয়ে আসেন। যদি ইমাম সাহেবের কাছে আসতে ভালো না লাগে, বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়েন, মাসআলা বুঝায়া দিবে। সমাজের ভিতরে বিভ্রান্ত ছড়াবেন না। তারাবির নামাজ কয় রাকাত? আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানে বেশি বেশি আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল